সাদা সিধা ভোলা মানুষকে বলেছিলেন না, এ হরিণ আমার কাছে আশ্রয় নিয়েছে, আমরা অতীতকে এত ভালোবাসি, এই হরিণটাও আজকে আমার কাছে অতিথি, তার জীবনের মায়ার ভয়, জীবনের ভয়তে মায়ার ভয়তে মরার ভয়তে করতে হয়, হরিণকে আমি আপনার কাছে ছেড়ে দেব না। সুলতান মাহমুদ গজনবীকে তিনি ছেড়েন না। সুলতান মাহমুদ গজনবী সেদিন বলেছিলেন, তুমি কি জানো আমি কে শিকারি করতে বেরিয়েছি? জীবন বাজি রেখে আমার যদি জীবনের ঝুঁকি দিতে হয় এই হরিণকে বাঁচানোর জন্য, তাও নিতে আমি রাজি হয়েছি। আপনি যেই হন না কেন, বলেই দিলাম কেন আমি হরিণটাকে ছেড়ে দেবো না। সেদিন সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, আমি দেশের সম্রাট, আমি দেশের বাদশা, আমি দেশের রাজা সুলতান মাহমুদ গজনবী, আমার শিকারিটাকে ছেড়ে দেওয়া হোক। সেদিন সেই আফগানিস্তানের সাদা সিধা ভোলা মানুষ বলেছিল, আমি ছাড়তে পারবো না। সেই দিন সুলতান মাহমুদ গজনবী কেঁদে বলেছিলেন, আমার দেশের জনগণ কেউ অতীতকে কত ভালোবাসে, ভেঙে চুড়ে চুরমার করে দেওয়া হলো, সেই দেশের নাগরিককে ধরা হলো, সেই দেশের নাগরিকের আমেরিকার আমরা যখন যখন আমরা সবাই আমরা করেছি, যখন ঠিকই আছে শিক্ষাটা আমরা গ্রহণ করে নাম্বার হলো আমাদের কাছে আমরা চেষ্টা করবো, কিন্তু আমরা সব কিছু বুঝতে পারবো, সব কিছু জানতে পারবো। জন্মদাতা পিতা এবং মা বলতে তারা মেনে নেই। শুরু হয়ে যাবে সেবা শুশ্রূষা করে একদিন পরীক্ষা অবলম্বন করে বললেন, হয়েছে চোখালটা করতে পারো না, তুমি কিভাবে বলছো আমাকে সেবা শুশ্রূষা করে তিনি জানেন আমার জিহ্বার আমি গান নামাতে পারি না, তাপ করতে পারি না, জিহ্বার নামাতে পারি না, আমাকে সেবা শুশ্রূষা করে আগে গালে নিজের হাতে গালে উঠান, গালে উঠিয়ে নিজের দাঁত দিয়ে ঢুকিয়ে সরল করে দিয়ে আমার গালের ভিতরে ঢুকাতে যায়, আমার গালে থেকে দেখা লাগে যতটা অনুভব করবো তাই তিনি
বিদ্যাসাগর করেছিলেন তার অবদান ভুলতে পারবো না। তবে আমার নতুনের কাছে সেই কাজটা করেছে। এখানে যে মানুষটা ছিল সে মানুষটা বলি না না বলছি আমার অবশ্যই নিতে হবে, দেখতে পাবেন না দেখতে বসেন 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 বিজ্ঞ প্রাজ্ঞ অনেক ওলামা ইকরাম উপস্থিত আছেন। বিশেষত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব তিনিও এসেছেন। সকলের কাছ থেকে কম বেশি আমরা কিছু কথা শুনব। তাই আপনি মনে রাখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। পৃথিবীতে যত নবী ও রসুল এসেছেন, সকল নবী ও রসুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হিসাবে পৃথিবীতে যিনি এসেছিলেন
মসজিদ যেহেতু অনেকটাই দূরে, সকলকে মসজিদে যাওয়ার জন্য মসজিদের জামাতও হয়ে গেছে, ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা এখানে আছেন, এখানেই জামাত করে নামাজের ব্যবস্থা করা হবে। জি, যারা আশেপাশে রয়েছেন একটু মেহেরবানি করে সামনে আসুন। তাকে পাঠালেন। জি, তার আদর্শ, তার আমল, তার আখলাক, তার স্বভাব, তার চালচলন, তার কথাবার্তা, তার ওঠা বসা, তার খাওয়া দাওয়া, তার লেনদেন, তার আদান প্রদান, এক কথায় তার জীবনের 63 মাস সারা পৃথিবীর সর্বজাতের, সর্ববর্ণের, সব ধর্মের মানুষের জন্য উত্তম আদর্শ। এ কথা স্বীকার করেছেন পৃথিবীর দার্শনিক, এ কথা স্বীকার করেছেন পৃথিবীর বুদ্ধিজীবী মহল, এ কথা স্বীকার করেছেন পৃথিবীর বিজ্ঞান, এ কথা স্বীকার করেছেন পৃথিবীর সাহিত্যিক, সর্বশ্রেণীর সুশিক্ষিত মানুষ। জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সুমহান আদর্শ, তার আখলাক, তার আমল, তার কাজকাম, তার সবকিছুই আমরা যদি ফলো করি, আমাদের জীবনে তাকে মডেল করে আমরা জীবনটাকে অতিবাহিত করাতে পারি, আমরা জানব যে আজও এই অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া একমাত্র তার আদর্শের ভিতরেই সম্ভব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জি, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ পৃথিবীতে এত উন্নত মানের। জি, আমি তার জীবনের সব আদর্শের কথা আপনার কাছে তুলে ধরতে, সবটা বলাও আমার পক্ষে সম্ভব নয়। জি, আমি একটি কথা বলছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনটি দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হলো তার জন্ম হওয়ার পর থেকে 40 বছর বয়স পর্যন্ত নবুয়তের, রিসালাতের দায়িত্ব পালনের পূর্বযুগ, বাকি 40 বছর বয়স থেকে শুরু করে মরণ পর্যন্ত, তার ইন্তেকাল পর্যন্ত নবুয়তের জীবন। এই দুটি যুগে, দুটি জীবনে তিনি যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো যদি আমরা একটু ফলো করি, আমরা যদি দেখি, তাহলে তার আদর্শকে জানা বোঝা আমাদের দ্বারা সম্ভব, আমাদের জন্য সেগুলো কাজে লাগানো খুবই সম্ভব, সহজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবী হয়ে হননি, তখনও তিনি রিসালাতের দায়িত্ব পালন করতে যাননি। সে সময় তার বয়স 40 হয়নি। বয়স যখন তার 19 বছর 20 বছরের কাছাকাছি, ঠিক এমন সময় এসে তিনি তার সমাজের যুবকদেরকে আহ্বান জানিয়ে, যুবকদেরকে এক জায়গায় ডেকে তিনি সমাজের যে কঠিন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মোকাবেলার ব্যাপারে ঢোকে বিশ্বনবী প্রায় 1000 বছর আগে যে যুবক সম্প্রদায়কে নিয়ে, যুব গোষ্ঠীকে নিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে যে যত রকমের সংগ্রাম তিনি করেছিলেন, সমাজকে শান্তিপূর্ণভাবে গঠন করতে, সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাজ গঠন। কি বলছি, আর পরিষ্কার পরিচ্ছন্ন আসবেন, পরিষ্কার জামা কাপড় করে, যেন কোনো নোংরা অবস্থা আসবে না, চোখ জিনিস, ঠিক আছে? আমরা অপারেশন করে দেবো, এটা নিয়ে আসবেন। এই পশ্চিমবঙ্গ কাগজে উল্টো নাম লেখা, নাম্বার লেখা, ফোন নাম্বার লেখা আছে। এই কাগজের উল্টো পিঠে দেখুন ফোন নাম্বার লেখা আছে, সবাই যোগাযোগ করবে তাদের সঙ্গে। এরা কিন্তু প্রচুর ভালো মানুষ, এরা ধর্ম নিয়ে চলেন, অনেক কাজ করছেন, প্রচুর জায়গায় এরা অপারেশন করেছি আমি, ঠিক আছে? চিন্তা করার কারণ নেই, প্রচুর জায়গা করেছি, কোনো ভয়ের কারণ নেই। এরা প্রতি বিশ্বাস রাখুন, এরা ভালো কাজ করছেন, সমাজে কাজ করছেন, বিশ্বাস রাখুন। এরা কিন্তু নিয়ে যাবে, এবার নিয়ে আসবেন, এই কাগজগুলো আপনি নিয়ে যাবেন। আর কিন্তু সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আসবেন, পরিষ্কার জামা করে, বাড়িতে গরম ভাত খেয়ে আসবেন। আমরা তো রাত্রি খেয়ে দেবো, দুপুরে ঠান্ডা কাটি করলে খেতে দেবো না বাবা, খালি পেটে অপন হবে। ওই যে মুড়ি নিয়ে যাবেন, দুটো মুড়ি খেয়ে একটু পানি খেয়ে অপন করতে যাবেন। যদি ঠান্ডা কাটি করেন আমি কিন্তু খেতে দেবো না, রাত্রি 8টার পরে খেতে দেবো, খালি পেটে অপন হবে, পেট ভরতে হলে ঘুমিয়ে দুটো ক্ষতি হবে। ওই জন্য অপারেশন করার 2 ঘন্টা 3 ঘন্টা পরে রেস্ট করার পর আমরা খেতে দেবো, ঠিক আছে? ওরা কি বলছি, আমরা ওষুধ দেবো, খাওয়া চশমা দেবো, ঠিক আছে? কেউ চিন্তা করবেন না, কারণ কোনো টাকা লাগবে না, ঠিক আছে? ওরা কি বলছি, ওরা কি বলছি, হ্যাঁ, একটু ভালো করে ধরে রাখবেন, ঠিক আছে? সবাই অবস্থা আছি, গাড়ি 31 তারিখে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, কিছু বলে দেবে, এদিকে তাকাও, যা আমাদের বলে দেবে।
আমি একটু বলছি আবার শোনো এই টিকিটটা সবার হাতে দিয়ে দেওয়া হবে। এতে ওষুধ লেখা আছে। 1 সপ্তাহ আগে থেকে, যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে দোকানদারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবা। 31 তারিখের আগে থেকে, মানে 1 সপ্তাহ আগে থেকে সেই ওষুধটা নিয়মিত দিতে হবে। যাওয়ার আগের দিন কি বললো, মুড়ি বললো, আর কি একটা খাওয়া বললো, মুড়ি আর পানি নিয়ে আসতে হবে। সকালবেলা গরম খেয়ে বেরোবে। যাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে চান করে বেরোতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকবে পরা, প্রয়োজনের সঙ্গে একটা গামছা তোয়ালি থাকবে। ওখানে রাত্রি খেতে দেবে আর হালকা একটা কম্বল নেবে থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এই পিঠে ফোন নাম্বার লেখা আছে। যদি কারোর অজানা অচেনা কিছু মনে হচ্ছে না, তাহলে ফোনে কন্ট্যাক্ট করলে সেই ব্যক্তি বলে দেবে এই জায়গায় আসতে হবে, এই জায়গা থেকে গাড়ি ছাড়বে। সময় কি ব্যাপার 31 তারিখে। এই যে গ্রুপ, আগের একটা গ্রুপ গেছে, আর এই গ্রুপটা হচ্ছে 31 তারিখে। আজকের এই মাসের হচ্ছে 18 তারিখ, আজকে 11 তারিখ। আজকে মাসের, ইংরেজি মাসের 11 তারিখ। 31 তারিখে ডেট হয়েছে 8টা, সকাল 8টার মধ্যে চান করে গরম খেয়ে চলে আসতে হবে। সঙ্গে থাকবে 1 মুঠো মুড়ি, 50 গ্রামের মতো মুড়ি, একটা জলের পাত্র, পানি পাত্র, পরিষ্কার কাপড় চোপড় পড়াশোনা পরা, আর একটা হালকা কম্বল থাকবে হাতে। ঠিক আছে? এবারে কাগজগুলো দিয়ে দিচ্ছে। বাকি কিছু অজানা থাকলে ওষুধটা কিন্তু কিনে নেবে সবাই। যে চোখে অপারেশন হবে সেই চোখে দিতে হবে তো শুধু। যে চোখে অপারেশন হবে সেই চোখটাই শুধু দিতে হবে, অন্য চোখে দেওয়া লাগবে না। আপনি দাঁড়ান না ওখানে, ওইখানে না, ওইখানটা না, ওটা ফাঁকা রেখে। তুই চল, তারপরে আমারটা তুলবে। এটা কেমন আসছে বুঝতে পারছি না। সকলে বিক্ষিপ্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য তোমার ভাই চলো, একদম প্রতিটি মানুষের জানা কথা। গল্পটা কি হয়তো এর আগে অনেকবার শুনেছেন, আবারও একবার শুনুন। যেহেতু আমরা তো মানুষ, আমাদের ভ্রমণ স্মরণ থাকলেও বারবার ভুলে যায়। জানা জিনিস বারবার জানলে সেটা ইয়াদ আসে, কণ্ঠস্থ হয়, নিজেদের কাছে ভালো লাগে। যে গল্পটা আমি আপনাদের কাছে বলতে চেয়েছি, একটা কুকুর হলো মানুষের পোষা প্রাণী। কুকুর হলো একটা বনের জানোয়ার। কুকুরকে যেভাবে খেলানো হয়, তো মনিবের এতটা দাবেদার, মনিব তাকে যেভাবে বলে
ঠিক সেইভাবেই কাজ করার চেষ্টা করে। প্রতিটি জাতি ঘরেতে কুকুর পোষে, বিড়াল পোষে, বাঁদর পোষে। প্রতিযোগিতা করবে কে কারা কুকুর বনাম খরগোশ। দৌড় প্রতিযোগিতা। খরগোশ আগে দৌড়ায় না একটা কুকুর আগে দৌড়ায়? লাইন দিয়ে সব দাঁড়িয়ে, কুকুর ছুটতে শুরু করেছে, সঙ্গে একটা খরগোশও ছুটতে শুরু করেছে। এই দুটো প্রাণী ছুটতে 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 দেখা গেল এ পাড়ার কুকুর ছুটে যখন আর একটা পাড়া টপকি অপর পাড়ায় বলতে একটা খরগোশ। খরগোশ আপন গতিতে ছুটছে। আমার চেয়ে তুমি ভালো ছুটতে পারো, আজকের এই প্রতিযোগিতায় আমার কাছে কেন তুমি হাত স্বীকার করেছ? কুকুর তখন তার ভাষায় একটি কথা বলেছিল, ভাই খরগোশ, ইচ্ছা করলে আমি দৌড়ে তোমার আগে যেতে পারতাম। এরিয়ার ভিতরে যত কুকুর ছিল আমার মাতব্বাড়ি আর আমার দাদাগিরি তারা পছন্দ করেনি। আমাকে তারা তাড়া করেছে, কামড়াতে এসেছে, তাই প্রাণের ভয়েতে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, স্টপ হয়ে গিয়ে। কুকুর যদি আমার জাত যদি আমার পিছনে না লাগতো, নিশ্চয় হাজার চেষ্টা করলেও তুমি আমার আগে উঠতে পারতে না। ব্যর্থতা হলো আমার এখানে, জাত যদি আমার পিছনে না লাগিত, না ঘেউ ঘেউ করে ডাকাডাকি করিত, আমি তোমার আগে দিতাম। এই ছোট্ট কথা, ছোট্ট গল্প আমি আপনার কেন শোনালাম? এ পর্যন্ত গল্পটা শেষ। আজকের আমরা গোটা বাংলার মাটিতে পশ্চিমবঙ্গ সুন্নাত জামাত কমিটি সারা জাগিয়েছে আপনাদের দান, আপনাদের বাহুবল, আপনাদের দোয়া ইত্যাদির বিনিময়। সারা বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই সংগঠন আই ক্যাম্প করতে শুরু করে, বস্ত্র বিতরণ করতে শুরু করে, মানুষের পেটের ক্ষুধা কিছুটা নিবারণ করার জন্য অন্ন তাদের দিয়েছে। মানুষের বিপদে সুন্নাত আল জামাত কমিটিটা কোন পাশে দাঁড়িয়েছে। ঠিক আমার জাত একটা দল, তারা কারা? সমাজের খুব বড় বড় প্রবীণ যারা, আমার মতো তাদের মাথায় টুপি, আমার মতো তাদের দিকে দিয়ে, সেও একজন মুসলমান। বাংলার অলিতে গলিতে বিভিন্ন প্রান্তে সুন্নাত আল জামাত কমিটি সারা যখন পড়ে গিয়েছে, এই সুন্নাত আল জামাত কমিটিকে স্টপ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য এদের নেতৃত্ব, এদের মাতব্বারি, সমাজের কাছে এদের যে অবদান, এই অবদানটা লুণ্ঠন করার জন্য আজকের আমি একজন জাত মুসলমান, আর একজন মুসলমান ভাই আমার পায়ে কামড় মারতে শুরু করেছে। কি কামড়? সমাজের আমি বড় নেতা, সমাজের আমি যে প্রবীণ মাতব্বর তৈরি হয়েছি, আর আমার ছেলের বয়স যারা পেয়েছে, আমার নাতির বয়স যারা পেয়েছে, আমার মাথা ডিঙিয়ে এমন ধরনের একটা কাজ করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। ভাইটা, আজ থেকে 15 দিনের আগের একটা কথা বলি। আমি এক জায়গায় মেলাতে গিয়েছি, সেখানে আর একজন রয়েছে। আমি যাতে আমার না বুঝতে পারে, আমি হাত চোখ মুখ খুব ভালো করে ঢেকে সালাম দিতে গিয়ে সালামের জবাব দিয়েছে। আমার হাতটা ধরে তো তুমি আবার এখানে জ্বালাতি তো হুজুর, আমি জ্বালাতি মানে বুঝলাম না তো কথাটা। সারা জায়গায় তো তোমরা জ্বালাচ্ছ সংগঠন করি,
মেয়ে লোক আর মদ্দা লোক এক জায়গায় করে শুরু দিয়ে যাচ্ছ। দুনিয়ার কোন ইতিহাসিক এরকম কোন নজির আছে যারা বুজুর্গের দিন এরকম কাজ যারা করিয়েছে? দেখি শরিয়াত মেনে নেয়, যাদের ভাষার জ্ঞান নেই তারা করছে জামিয়া রহমিয়া, যাদের জ্ঞান কাণ্ড নেই তারা করছে সংগঠন, যারা মূর্খ তারা করছে বিভিন্ন দিকে সমাজ করছে। তা আপনি দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, যোগ্যতাপূর্ণ আলেম, আর আমি যদি আপনার জ্বালাতে এসেছি আপনাকে, এটা খুব ভালো কথা। তা আপনি তো দয়া করে বলবেন যে এরা সমাজের কাজ করে ভুল করছে, সংগঠন করে ভুল করছে, বিয়ে করে ভুল, বিয়ে দিয়ে ভুল করছে, মেয়ে ছেলে আর মদ্দা ছেলেগুলো এক জায়গায় করে এরা বিরাট কঠিন ভুল করতেছে, খুব ভালো কথা। তা আপনার এই কম বেশি 80 বছর বয়সই আছে, তা 80 বছরে আপনি যত মিলাদ মাহফিল করেছেন, আপনি আপনার জ্ঞানে কোনোদিন কারো এক কাপ চা খাতি গেছেন? ঠিক মুখের বলে এই কথা বলুন, কোনোদিন এক কাপ চা খাতি গেছেন? খুব রেগে গেল আমার কঠিন কাঁচা হয়ে দাঁড়িয়েছে গোটা সমাজের মাটিতে। এমন কোন নদী নাই গরিবের রক্ত সারা জীবন শোষণ করেছে, ওদের নসিহত করে সমাজের জীবনে কোন মানুষকে একটা দিন আপনার গেলে এক কাপ চা করে দিয়ে খেতে দিলেন না। আপনার মতো গণ্যমান্য ব্যক্তির জবানে এই ভাষাটা মানায় না, এই কুকুরি স্বভাব বাদ দেন। আমি বলেছিলাম এ সবাই আগে বাদ দেন, তারপরে কাইন্সে কি তোমার শিখিয়ে দিয়েছে আদি মনে করেন তাই, ঠিক আছে না? আদি মনে করেন তাই। কোনোদিন তো মানুষের ভালো আপনারা চাননি, সারা জীবন চেয়েছেন মিলাদ করবো আর ওর গলায় পাতে টাকা নেবো, ওর কিচ্ছু দেবো না। তাই নাম বলে খুব প্রত্যেকটা মানুষ আমরা চিনতে পারবো, নাম বলবো না। কি ভালো হয় না, অল্প চাবুকে যথেষ্ট। ওর গায়ে যখন দুটো চাবুক মারা হয় কোথা তখন বুঝতে পারে যে আমাকে কোন রাস্তায় যেতে বলবে। আমি আপনাকে এটাই বোঝাতে চাই না, মুজাহিদ জামা আমির শরিয়া পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তাহারি হাতে গড়ত আল্লামা ইবনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাদের মন, তাদের পথ, তাদের আদর্শগত সবাই দাঁড়িয়েছে। তাই আমরা সংগঠন তৈরি করেছি তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য, তাদের যন্ত্রগুলো চূর্ণ করার জন্য। অতীতে এমন দিন আসছে, শুধু একটু সংগঠনের জন্য দোয়া চান। আল্লাহ চাইলে তাদের মতো নেমাকে সমাজের মাটিতে, সমাজের যারা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের সামনে কুকুরের মতো গলায় গামছা দিয়ে তাদের ঘোরাবে ইনশাআল্লাহ। এ তো কোনো সন্দেহ নেই, শুরু হয়েও গিয়েছে। তাই আপনারা কতটা জানেন আমি জানি না। যাই হোক ভাইজান, অনেকটা দূরে যাবো, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেটা প্রকাশ হবে। এতটুকু আলোচনা রেখেই আমি বক্তব্য শেষ করছি। আমাহিলাইনা ইল্লাল বালাগ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত কমিটি, স্বরূপনগর ব্লক সুন্নাতুল জামাত কমিটি, ডাকবাংলো জামে মসজিদ ও গ্রামবাসী বৃন্দ, ডাকবাংলো জামে মসজিদ কমিটি ও গ্রামবাসী বৃন্দ। যাই হোক, এখন বক্তব্য রাখার অনেক আলেম ছিলেন, বিচারি মাদ্রাসার 2 জন উস্তাদও ছিলেন, সময় সাপেক্ষ। হুজুরা বলছেন যে এখন আমাদের প্রধান অতিথি মুফতি আব্দুল মতিন সাহেবের বক্তব্য রাখবেন। আখিরি দোয়া 2 হুজুরের ভিতরে কেউ একজন করবেন। আমরা হুজুরের মতিন সাহেব হুজুরের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সংসারের ভিতরে আপনি মূল্যায়ন করেন, সেখানে পাবেন তিনি পৃথিবীর ভিতরে একজন সেরা সাংসারিক ব্যক্তিত্ব। আবার সেই মানুষটাকে যদি আপনি উহুদে বদরের কোন যুদ্ধের প্রান্তে রেখে যদি মূল্যায়ন করেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাবেন পৃথিবীর ভিতরে একজন সেরা কমান্ডার, যুদ্ধবাজ হিসাবে তাকে পাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি কোনো বিচারকের আসনে বসাবেন, অবশ্যই পৃথিবীর যে কোনো মানুষকে মূল্যায়ন করে বলতেই হবে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বিচারক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি পৃথিবীর কোন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি তাকে মূল্যায়ন করেন, তাহলে মদিনার সনদের দিকে তাকালে বলতেই হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। কিন্তু এত বড় একজন মহান ব্যক্তিত্ব কি আমি অমুসলমানদের বা বলবো কি? আমার মুসলমান কমিউনিটির ভাইচারা, আমরা মিসওয়াক করাটা সুন্নত, সেটা মাথায় পেতে নিই, জানি যে ওটাও ঠিক। মিসওয়াকের উপরে এহরাজ করলে সেটা ঈমান চলে যাবে। আমি সুন্নাতটাকে কোশ্চিনকালে এহরাজ করতে পারবো না। তার মানে এই নয় যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কোনো রোগী পড়ে থাকবে আমি মৌলানা পাশ দিয়ে বেরিয়ে যাবার ক্লাবের ছেলে তাকে গাড়ি করে নিয়ে হসপিটালে ভর্তি করে দেবে। লজ্জার কথা বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধবাজ বলা হয় ইতিহাসের পৃষ্ঠায়, অনেক অসভ্যতা হারিয়ে গেছে। তবে এটাও ঠিক মনে করতে হবে ভারতবর্ষের সব হিন্দু মানে অশোক সিংহল আর লাল কৃষ্ণ আদবানি নয়। ভারতবর্ষের হিন্দু মানে বাল ঠাকরে আর রাজমাতা বিজয়া রাজা সিন্ধিয়ার মতো নয়। হিন্দুদের ভিতরে একটা সম্প্রদায় আছে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভাবছে এবং এটি অত্যন্ত গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। ঈশ্বরচন্দ্র তার লাইফ হিস্ট্রির উপরে অনেকেই পিএইচডি করেছে। নজরুল ইসলামের লাইফ হিস্ট্রি নিয়ে অনেকেই পিএইচডি করেছে। কবি রবি ঠাকুরের জীবন ইতিহাস নিয়ে অনেকে পিএইচডি করেছে। আল্লামা রুহুল আমিন সাহেবের জীবন ইতিহাস নিয়ে অনেকে পিএইচডি করেছেন। আচার্য জগদীশচন্দ্র বসুকে নিয়ে অনেকে পিএইচডি করেছেন। প্রফুল্ল সেনকে নিয়ে অনেকে পিএইচডি করেছেন। জওহরলাল নেহরুকে নিয়ে অনেকে পিএইচডি করেছেন। চেঙ্গিস খানকে নিয়ে অনেকে গবেষণা করেছেন। নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে অনেকেই গবেষণা করেছেন। কিন্তু সারা পৃথিবীর ভিতরে লক্ষ্য করলে আজও স্পষ্টতই বুঝতে পারবে মানুষ আর মনীষী থাক না কেন, পৃথিবীর 256টা দেশের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি নিয়ে সারা বিশ্বের ভিতরে গবেষকরা সবচেয়ে বেশি পিএইচডি করেছেন এবং তারাই বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে একজন ব্যতিক্রম। অনেক হিন্দু ব্যক্তি নবীকে নিয়ে পিএইচডি করেছেন, অনেক খ্রিস্টানেরা নবীকে নিয়ে পিএইচডি করেছেন, অনেক ইহুদি নবীকে নিয়ে পিএইচডি করেছেন, অনেক পৌত্তলিক রাসূলুল্লাহকে নিয়ে পিএইচডি করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের উপরে পৃথিবীর গবেষকদের যত বেশি গবেষণা হয়েছে এ ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা রামকৃষ্ণ বলতে পারেন, সেটা পতঞ্জলি হাজরা বলতে পারেন, সেটা জগদীশচন্দ্র বোস বলতে পারেন, সেটা নেপোলিয়ন বোনাপার্ট কিংবা চেঙ্গিস খান কথা বলতে পারেন, সেটা গান্ধীজি কিংবা জওহরলাল নেহরুর কথা বলতে পারেন। গবেষণার দিক দিয়ে নবী মুহাম্মদ যত উপরে রয়েছে পৃথিবীর কোন মহারথী নবী মুহাম্মদ। আপনি রাজনীতিবিদ হন, সমাজনীতিবিদ হন, চিকিৎসক হন, চাষি হন, মাস্টার হন, ডাক্তার হন, আপনার জন্য জ্ঞান অর্জনের বইপত্র সমাজে প্রচুর পরিমাণ আছে। পড়াশুনো না করে বগর বগর করে বকা যায়, তাতে চায়ের দোকানের মন্ত্রী হওয়া যায়, পার্লামেন্টের মন্ত্রী হওয়া যায় না। দয়া করে একটু পড়াশুনো করতে হবে। এখনো পর্যন্ত আমাদের এখানকার কাগজগুলোতে লেখা হয় আনন্দবাজার, আজকাল, স্টেটসম্যান, গণশক্তি, প্রতিদিন, এশিয়ানের বিজনেস যারা লড়াই করে তাদেরকে যদি উর্দু ভাষায় জঙ্গি বলা হয়, তাহলে তুমি তো তোমার নেতার ভোটে জেতাবার জন্য ডান্ডার মাথায় ঝান্ডা লাগিয়ে বলেছিলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তাহলে তো তোমার গোষ্ঠী সমেত জঙ্গি। কি বলিস বলতে চাই? লড়াই করলে যদি জঙ্গি হতে হয় তাহলে চট্টগ্রাম জঙ্গি ছিল, বুদ্ধদেব জঙ্গি ছিল, মমতা ব্যানার্জি জঙ্গি ছিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং সেও জঙ্গি, রাষ্ট্রপতি সেও জঙ্গি, রাজ্যপাল তাও জঙ্গি। তাহলে জঙ্গি শব্দটা দিয়ে মুসলমানদের সন্ত্রাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে গোটা মুসলিম সমাজকে কেন কলঙ্কিত করার ষড়যন্ত্র করা হয়?
এর কোনো সদস্য, কোনো কমরেড বন্ধু দেবে না, কোনো টিএমসি নেতা নেত্রীরাও দেবে না। তারাও সেখানে বাতাস দেয় মুসলমানরা যদি জঙ্গি হয় তাতে আমাদের ক্ষতিটাই বাকি। জঙ্গি শুধু মুসলমানদের মেরে মরে হারিয়ে খুন করে মারার হয়ে তবে তো ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাই যারা দেশকে স্বাধীন করেছিল তারাও জঙ্গি। মুসলমানদের জঙ্গি বললে যারা বোঝে না তার রাগ হতে পারে। আমি বুঝি, কেউ যদি আমার জঙ্গি বলে আমি জঙ্গি, আমি লড়াকু জাতি আছি, অন্যায়কে কখনো বরদাস্ত করি না। যদি বলেন সন্ত্রাস, ইসলামের সন্ত্রাসের কোনো জায়গা নেই। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না, আর কোরআন শরীফে সে কথাও লেখা নেই। যদি ইসলাম সন্ত্রাসে বিশ্বাস হতো তাহলে ভারতবর্ষের একজন পাক্কা মুসলমান জিন্দা পীর আলমগীর বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি 49 বছর রাজত্ব চালিয়েছিলেন। নবী মুহাম্মাদের আদর্শ নিয়ে তিনি যে 49 বছর রাজত্ব চালালেন, যদি বাদশাহ ঔরঙ্গজেব মনে করতেন ত্রাস সৃষ্টি করে, ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে, জোর করে, জবরদস্তি করে হিন্দুদেরকে মুসলমান বানাবে, কসম খোদা পরবর্তী দক্ষিণেশ্বরের কালী মন্দির অনেক আগেই গঙ্গায় হারিয়ে যেত। যদি বাদশাহ ঔরঙ্গজেব ত্রাস সৃষ্টি করে যদি হিন্দুদেরকে মুসলমান বানাতো, পুরীর জগন্নাথ দেবের মন্দির অনেক আগেই হারিয়ে যেত। বাদশাহ ঔরঙ্গজেব যদি ত্রাস সৃষ্টি করে হিন্দুদেরকে মুসলমান বানাতে, জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে আর কন্যাকুমারিকা পর্যন্ত একটা মন্দিরের অস্তিত্ব থাকত না। ইসলাম ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে কখনো কাউকে মুসলমান বানায়নি, কখনো কারো উপরে জুলুম করেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেছেন। বদরের যুদ্ধে লড়াই হবে, মুসলমানরা লড়াই করবে মাত্র 313 জন। মক্কার কাফের যেদিন চোর ডাকাত গুন্ডারা নবীকে জব্দ করতে এসেছে তাদের সংখ্যা 1000। সমাজ বিরোধীদের সংখ্যা 1000। এই সমাজ বিরোধীদের চেষ্টা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। তাদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি, এমনকি গায়ের পশমের আমানত আল্লাহ আমাকে দিয়েছে। কোন কাফেরদের শিশু বাচ্চাকে যদি তোমরা হত্যা করো, কিয়ামতের দিন সেই সাহাবীর বিকাশে, সেই সাহাবীর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি মুহাম্মদ নালিশ করব। তিনি জঙ্গি ছিলেন, তবে তার নীতিগুলোর কাছে তোমাদের এখন ভিক্ষাঞ্জলি পাচ্ছে আমি কিছু শেখার জন্য। সুবিচারে বোম মেরে বাড়ি আসে, এটা জঙ্গির কাজ না, ওটা হরাজিদের কাজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তৃতীয়বার লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবী, তোমরা যারা আজকে লড়াই করতে এসেছো, আমি তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার কথা বললাম। কেউ যদি তোমার মোকাবেলার কোনো কাফের মুশরিক যেদিন যদি অস্ত্র ছেড়ে দিয়ে যদি দুহাত তুলে যুদ্ধ বিরতির জন্য, সে যদি নিজেকে বাঁচার জন্য তোমার কাছে সাহায্য সহযোগিতা চায়, তাকে যেন দ্বিতীয়বারের জন্য আর মারবে না। যে আমাকে মারবে তার জন্য লড়াই, যে মার বন্ধ করেছে, তলোয়ার সম্ভ্রম করেছে, তার গায়ে হাত দেবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে তিনি তার সাহাবীদেরকে বললেন, এখানে রক্তক্ষয়ী সংগ্রাম হবে, ওরা হারবে না হলে আমরা হারবো, ওরা জিতবে না হলে আমরা জিতবো। আর জিত সুনিশ্চিতভাবে নির্ভর করছে আল্লাহর হাতে। তবে আমি তোমাদেরকে বলে দিলাম, যদি মক্কার কাফের সেদিন মুশরিকরা আজকের এই যুদ্ধে যদি তারা হেরেও যায়, কেউ যদি যুদ্ধ ময়দান থেকে পালিয়ে ঘরে আশ্রয় নাই, আমি মুহাম্মদ বলে দিলাম, কসম খোদার, কোনোদিন কারো ঘরের থেকে টেনে বার করে মারবে না। তার জান প্রাণের নিরাপত্তা আমাদের হাতে আল্লাহ ছেড়ে দিয়ে দেবে। আমি তোমাদের চতুর্থ নম্বর বলে দিলাম, মক্কার কাফের বেদিন মুশরিকরা যদি আমাদের কাছে বন্দী হয়, তারা এই যুদ্ধে যদি আজকে পর্যদুস্ত হয়, তারা যদি আজকে হেরে যায়, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বারণ করে দিলাম, গোটা কাফেরদের সৈন্য যদি আমরা বেষ্টন করে নিতে পারি, কাফেরদের খাদ্য আর পানীয় যা রয়েছে, খবরদার যেন তাদের খাদ্য আর পানীয় জোর করে কেড়েও খাবে না, তাদের খাদ্য পানীয় খাবার অনুপযুক্ত কোনো বিষাক্ত পয়জন বা নষ্ট করে ফেলবে না। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি, এ ছিল রাসূলুল্লাহর যুদ্ধনীতি। আজকে সেই মানুষটাকেও সন্ত্রাসের কাজ করে দাঁড় করায়। আমি জানি তসলিমা নাসরিন আর সালমান রুশদি, এদেরকে কেউ যদি ইসলামী দৃষ্টিকোণ দিয়ে মুসলমান বলে, তারই ইমান থাকবে না।
ওই যদি রেশন কার্ডে নাম লেখা রয়েছে মুসলমান, সেই সুবাদে কেউ বলে সেটা স্বতন্ত্র ব্যাপার। তবে মুসলমানদের ভিতরে তসলিমা নাসরিন আর সালমান রুশদি তৈরি হতো না, ইহুদিদের কিছু ফ্যান দিয়ে এদেরকে তৈরি করা হয়, টাকা দিয়ে দিয়ে ওদের দ্বারা লেখানো। তসলিমা নাসরিন আর সালমান রুশদিদের উদ্দেশ্য ইসলাম শরীয়ত, কোরআন সুন্নাহ, নবী আর হাদিস শরীফ, কোরআন শরীফকে গালিগালাজ করাবার জন্যই ওদেরকে তৈরি করা হয়। তা যদি না হয়, তসলিমা নাসরিন যখন এখানে ছিল বারবার চেষ্টা করেছিলাম তার সঙ্গে আমাদের বৈঠক করতে দেওয়া হবে, কতটা লেখাপড়া শিখে দেখে দেখি, আমাদের সেই সুযোগ দেওয়া হয়। আমি আবার বলছি, এদেশের মাটিতে অতীতে ইসলাম ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ভারতবর্ষে ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ যদি মনে করে এখানে মুসলমান থাকলে অসুবিধা, তাহলে নমস্কার জানিয়ে এসে অন্য জায়গায় চলে যেতে পারে, মুসলমান ভারত ছাড়বে না। বাপ ঠাকুর দাদা সাই গোষ্ঠী 14 পুরুষ কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে আমাদের শান্তিতে বসবাস করা, তোমাদের পরিকেন্দ্র মেরে করে খাওয়া যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হুজুর রয়েছেন, আমার চাইতে আরো ভালো জানবেন, মুসাইলামা বিন হাবিব, যাকে পরবর্তীকালে বলা হতো কাসসাব। রাসূলুল্লাহর কাছে এসে বললো, মুহাম্মদ তোমার দিন ধর্ম ইসলামটা আমার খুব ভালো লাগে, আমার ইচ্ছা হয় আমি কলমা পড়তে, আমার ইচ্ছা হয় মুসলমান। রাসূল বললেন, যার ইচ্ছা আছে পড়বে, তাহলে আপনি আমাকে কলমা পড়ান। রাসূল বললেন, আমি কাউকে জোর করে পড়াই না, কেউ যদি পড়তে ইচ্ছা করে, কলমা পড়তে ইচ্ছা করে, আমি শুধু তাকে মাত্র স্মরণ করিয়ে দিই, আমি জোর করে কাউকে কলমা পড়াই না। তো মুসাইলামা বললো, আমার ইচ্ছা হয়েছে আমি কলমা পড়বো। হাতটা বাড়িয়ে দিলেন, নবীও হাত বাড়ালেন, কলমা পড়াবার ঠিক আগ মুহূর্তে মুসাইলামা হাতটা টেনে দিয়ে বললো, মুহাম্মদ আমার ছোট্ট একটা দাবি। বললো, কি? বললো, আমার দাবি হলো তুমি যে আমার কলমা পড়াবে, আমি মুসলমান হয়ে যাবো, আমি ইসলামের সমস্ত কাজ কাম করবো, তুমি যা বলবে তাই চলো। শুধু একটা ছোট্ট দাবি, তুমি তোমার সাহাবীদেরকে বলে দেবে যে তুমি যেদিন মরে যাবে, তোমার অবর্তমানে তোমার এই জায়গায় আমার কথাটা তুমি একটু ভবিষ্যৎ করে বাড়ি করে যাবে, তোমার অবর্তমানে মুসলমানদের নেতা হবো আমি। আমার এই ছোট্ট দাবিটা তুমি মেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের থেকে দূরে পড়েছিল একটা বেলের ছট, ওই ছোট্ট একটা খাজুরের পাতা, দুই সাইডের পাতা ছেড়ে ফেলে যে ডেঁটাটা পড়ে থাকে, ডেঁটার আগার দিকটা ফুট 1.5 লম্বা একটা ছোট্ট এ পড়েছিল। রাসূলুল্লাহ সেটা টেনে নিয়ে বললেন, মুসাইলামা এটার দাম 500 টাকায় কি বেচা যাবে? বললেন, না, কোনো দাম নেই। বললো, আসামে 1 টাকা 2 টাকায় কি বিক্রি হবে? বললো, মুহাম্মদ যেহেতু কোনো দাম নেই, তো রাস্তাঘাটে পড়ে থাকে আমাদের চাই, এ কেউ তো 1 টাকা দিয়েও কিনবে না, আসামে দিয়েও কিনবে না। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামা কাযযাবকে লক্ষ্য করে বললেন, শোনো, তুমি মোড়ল হওয়ার চিন্তায় থাকো, বড় হওয়ার শর্ত সাপেক্ষে ইসলামের সেই ইসলাম, সেই কোরআন, সেই সুন্নাহ, সেই হাদিস, সেই শরীয়তকে জড়িয়ে ধরে আমরা বেঁচে আছি। অনেক হিন্দু ভাই এখনো আমাদের সম্পর্কে খুব মন্তব্য করে, ভাই আসলে তারা জানে না কোরআন আর হাদিস, আসলে তারা বোঝে না নবী। স্বরূপনগর ব্লক কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারাই তাদের সঙ্গে যাবে। কোনো রুগীর সঙ্গে বাড়ির কোনো লোকজন যে অযথা ঝামেলা পাকাবার কোনো দরকার নেই। আমি বিরাট আনন্দ পেয়েছি, জয়দেবদা দিনের প্রতিনিধিত্ব করেন, সেদিন একটা ক্যাম্পে গিয়েছি, জয়দেবদা রুগীদের বলছে আপনাদের ছেলে পিলে কারোর সঙ্গে নিতে হবে না অপারেশন দিন। আমি জয়দেব, আমি জানি আপনার ছেলে পিলে আপনাকে যতটা সঙ্গে, যতটা ভক্তি ভালোবাসা, যতটা যত্নে রাখে, সুন্নতুল জামাত কমিটির সদস্যরা প্রত্যেকটা আপনাকে বেশি যত্নে রাখবে। আমি বলিনি, জয়দেব বলেছে। বললো, খবরদার যেন ছেলে পিলে কারো রাখতে হবে না, আপনার পেশাব পায়খানা, খাওয়া, ঘুম, যা কিছু দেখভাল আর খেদমতের প্রয়োজন হয়। জয়দেব পরিষ্কার বলেছে আমাকে যে আমি অনেক ক্যাম্প করেছি, সুন্নতুল জামাত কমিটির নেতৃত্বে যে ক্যাম্পগুলো হয়েছে আমি খুব সন্তুষ্ট এদের আচরণে, এবং এরা রুগীদেরকে যে আদরে, যে যত্নে এরা দেখভাল করে, সেটা একটা সত্যি ভালো আদর্শ, সেটা একটা সত্যি ভালো মডেল। সুতরাং সমস্ত রুগীদের অভিভাবক যারা আছেন তাদেরকে বলছি, ছেলে মেয়ে কাউকে সঙ্গে পাঠাতে হবে না। একটা জিনিস জানাবেন, হায়াত আর মৌত, রোগীর সুস্থ হওয়ার না হওয়া, এটা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপরে, ঠিক তো নাকি? এই যে 50টা রুগী স্থানীয় অপারেশনে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে 50টা রুগী ভালো হবে, 49টা ভালো হতে পারে, একটা কানা হয়ে গেলে যেতে পারে। আমি ডাক্তার হতে পারি, আমি আল্লাহ হতে পারি, পরিষ্কার কথা বলছি।
তবে আল্লাহ শুকরিয়া, কয়েক হাজার রুগী এ পর্যন্ত আমরা দিই। সুতরাং যত মানুষ আজকে এখানে এসেছেন সবার কাছে আমার দাবি সুন্নাত ওয়াল জামাত কমিটির সদস্য হন এবং এইভাবে এলাকায় এলাকায় যাতে গরিব সুস্থ মানুষেরা সেবা যত্ন পায়, পরিষেবা পায়, সে ব্যাপারে লক্ষ্য রাখুন। ওই এক মহিলা এলেন, তার সঙ্গে কথা বললাম, সে বেচারা 6টা বাচ্চা, স্বামী নিরুদ্দেশ, ভদ্রমহিলার বাম হাত কাটা, দুটো হাতও তার ঠিক নেই, 6 বছর বয়সে বাদ পড়ে হাতটা নষ্ট হয়ে গেছে। ও ডানাটা কাটা, ডানাটা কাটা, 6টা বাচ্চা তার কিচ্ছু নেই, শুধু ছোট্ট একটা ঘর আছে, তার ঘরটা পিডব্লিউর জায়গায় কি নিজের জায়গায় কোনো জিজ্ঞেস করা হয়নি। বলুন তো সংসারের পরিস্থিতিটা কি? তার একটা ভোটার আই কার্ড নেই, রেশন কার্ড দেওয়া আছে অথচ আপনার ভোটার আই কার্ড দেওয়া আছে অথচ রেশন কার্ড নেই। পঞ্চায়েতের প্রধান কি নাকে ফেলতে ঘুমোয় নাকি? আমি বললি তো তুমি ঝাল লোক করে আবার যে ভদ্রমহিলার আই কার্ড হলো অথচ তার রেশন কার্ডটা নেই, পঞ্চায়েতের প্রধান আর মেম্বার নাকে ফেলতে ঘুমোয় কেন? এই বাচ্চাটা এই বউটার যার 6টা বাচ্চা, একটা হাত কাটা, কিচ্ছু নেই, ভিক্ষে করে তার যার বিরোধী বাইকে করতে 6টা বাচ্চাকে স্কুলে পড়ায়, বিভিন্ন জায়গায় রেখে কিভাবে তার সংসার চলবে? তার কেন একটা ভোটার হয়, তার কেন একটা রেশন কার্ড হয় না? ইমিডিয়েট ও রেশন কার্ড, ভোটার আই কার্ড এবং বিকলাঙ্গের যে কার্ড, এই কার্ড নিয়ে ইমিডিয়েট বিডিও অফিসে যান। বিডিও যদি ওর মাসিক ভাতা না দেয় তারপর আমারে বলবেন, বিডিওর ঘুগরো পানি খাইয়ে দেবে। মাসিক ভাতা বড় লোকের জন্য, সে একদিকে বিকলাঙ্গ আর একদিকে স্বামী হারা, সে দেব মহিলা, বিকলাঙ্গের টাকা ওই মেয়েটা কেন পাবে না বলুন? সুতরাং কংগ্রেস যে করে সে তার দল দেখে, সিপিএম যে করে সে তার দল দেখে, টিএমসি যে করে সে তার দল দেখে। আমার দল দেখার দরকার নেই, আমার একটাই দল, যারা অসহায় আমি তাদের দল করি। পরিষ্কার কথা অনেক সিপিএম এর এরিয়াতে রয়েছে কংগ্রেস করার অপরাধে তারা বিপিএল কার্ডকে রাজত্ব আমরা লক্ষ্য করে দেখছি। সিপিএম করার অপরাধে সেই মানুষটার ন্যায্য পাওনাগুলো দেওয়া হচ্ছে না। সেই রাজনীতিটাই করো, তবে টিএমসি তেরঙ্গা পতাকা উড়িয়ে অসহায় গরিব মানুষের হক নষ্ট করে খাবেন। সুন্নাত ওয়াল জামাত কমিটি তোমার ছেড়ে দিয়ে কথা বলবে। সুতরাং তুমি মানুষের নেতা, তুমি টিএমসির নেতা নাও, তুমি মানুষের নেতা। সুতরাং তোমার দায়িত্ব হলো দেশের অসুস্থ গরিব আত্মপ্রবৃত মানুষ কিভাবে উন্নয়নশীল জীবনযাপন করতে পারে, দলের জনগণের জন্য তার থেকে বেশি করা হয়, এই কথাটা ভুলে যাবে, এটা ভুলে যাবে। জনগণের নেতা তৈরি হবে। আর একটা কথা বলছি, সামনে 1-8 মাসের ভিতরে বিপিএল কার্ডের সংশোধনী ফের আসতে নতুন করে এবারে আসবে। ওয়েব ক্যামেরার সামনে দাঁড়িয়ে ল্যাপটপে প্রত্যেক গরিব মানুষের বক্তৃতা শুনে অফিসাররা নিয়ে বিডিও অফিসে বসে মূল্যায়ন করবেন কে বিপিএল এর উপযুক্ত কি অনুপযুক্ত। সমস্ত গরিব মানুষদেরকে একটু বলে রেখে দেবেন, যেদিন পঞ্চায়েত থেকে ঘোষণা করা হবে সেদিন যে সে যেন আবার পূরণ কাজ করতে না যায়। গরিবই তো 3 সাল অভাবে স্বভাব নষ্ট, নির্ধনের বুদ্ধি নষ্ট, সারাদিন মাঠে না কাটলি খাওয়া হবে না। সেই দিন যদি ইনকোয়ারি আসে ও নেই ভাই, ওর নামটা যাবে বাদ। এইটা যেমন না হয় লক্ষ্য রাখবেন। আগে যতটা কারচুপি হয়েছে এবার মনে হচ্ছে কারচুপি একটু কম হলেও হতে পারে, বলা যাচ্ছে না। কারণ ল্যাপটপে নিয়ে ওর সিডি ভিডিও অফিসে একটা থাকবে, রাজ্য দপ্তরে একটা থাকবে, কেন্দ্রেও রাখা যাবে, তবে বলা যায় না। প্রযুক্তিটা এখন অত্যাধুনিক, বাপের উপরে বাবা, এর উপরে আবার কি জালিয়াতি করবে তার ঠিক নেই। সুতরাং আমরাও সতত লক্ষ্য রাখছি যেন কোনো গরিব মানুষ বিপিএল পাওয়ার উপযুক্ত ব্যক্তি হন, তিনি যেন বাদ না যান, এই ব্যাপারটা লক্ষ্য রাখা। আর এলাকার ভিতরে যত কবরস্থান আছে, কবরস্থান তা বলতে আমরা শুনছি অমুক কবরস্থান ক্লাব দখল করেছে, অমুক কবরস্থান উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, অমুক কবরস্থান ফুটবল খেলার মাঠ তৈরি হয়েছে। কেন এটা হচ্ছে? দায়িত্ব নিয়ে বলছি, দেশে যত কবরস্থান আছে ইমিডিয়েট বারাসাতে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ফর্ম তুলুন, ফর্ম ফিল আপ করুন, ফর্মটা জমা দিয়ে তার রিসিপ্ট কপি পাঠিয়ে দেন। যত কবরস্থানে আছে সরকারি জায়গায় প্রত্যেক কবরস্থান ঘিরে দেওয়ার দায়িত্ব নিতে পারবে। তবে কাজ করতে হবে আপনাদের। কোনো একত্রিশ কবরস্থান পাঁচিলের বাইরে থাকবে না। এই এলাকায় কোনো কবরস্থান এমন আছে যে কবরস্থানগুলো ঘেরা হয়নি? একটা দুটো হচ্ছে, খালি আছে কতটা? সব খালি। এতদিন কি করতেছেন আপনারা?
সুন্নতুল জামাতের সংগঠন এর কাছে একটু গায়ে চুরি হয়ে গেছে মনে হয়, ঠিক কাজটা ভালো রকম হচ্ছে না, যথেষ্ট ফাঁকি দেয়, শুধু ঘুমনের জন্যে আর মাথাবাড়ি করার জন্য নেতা করে দেওয়া হয়নি। যত কবরস্থান আছে এলাকায় প্রত্যেকটা কবরস্থান সার্ভে করে তার দলিল এবং রেকর্ড পর্চা জেরক্স কপি নিয়ে ওখান থেকে ফর্ম তুলে ফিল আপ করে বারাসাত সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে জমা দিয়ে তার রিসিভ করতে আমাদের কাছে পাঠিয়ে দেবে, দেখি কবরস্থান ঘেরা হয় কি না হয়। প্রত্যেক কবরস্থান গভর্নমেন্ট ঘিরে দেবে, 100 কোটি টাকা আছে শুধু কবরস্থান ঘেরার জন্য, সরকারি টাকা ছেড়ে দিলে ফিরে চলে যাবে। পরিষ্কার কথা বলে টাকা তুলে নিতে হবে, কাজে লাগানো। তাহলে কবরস্থানগুলো যদি পাঁচিল দিয়ে ভালো জিততে পারে, আগামীতে আশা করা যায় ফুটবল খেলার মাঠ হবে না। এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকুন, মাথায় রাখুন। হুজুর রয়েছেন, শেষ দোয়া বলা তিনি করবেন। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন আল্লাহ মজমাকে মঞ্জুর করুন আল্লাহ, বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ সেবার উদ্দেশ্যে রব্বুল আলামিন আল্লাহ যে ব্যবস্থা বানিয়েছে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মাওলা রব্বুল আলামিন আল্লাহকে কবুল করুন আল্লাহ। শিফা দেওয়ার মালিক তো আপনি মাওলা, যাদের উদ্দেশ্যে সব ব্যবস্থা নিয়েছে আল্লাহ প্রত্যেকে শিফায় তুলে করুন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ শিশু মাওলা রব্বুল আলামিন প্রত্যেকে জায়গায় খায়রাত করুন আল্লাহ। রব্বুল আলামিন যে আপনার দরবারে মাওলা আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ খালি উম্মত বানার তৌফিক দিন মাওলা। রব্বুল আলামিন আল্লাহ আমরা আপন যারা বিদেশে বিধি নিয়েছেন মাওলা তাদেরকে আমাদেরকে যতসময় হাতে রাখে ইমান ও ইসলামের সুশরীর করেন মাওলা। এর চাইতে বেশি কোথাও যদি ভারী দেন মাওলা, দুনিয়াবি জিন্দেগি নামাজের জন্য সাদা করে দাও মাওলা। যারা এই রব্বুল আলামিন কাজ করছেন আল্লাহ তাদের আরো বেশি বেশি কাজ করার তৌফিক দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. إلا الله محمد رسول الله. السلام عليكم. সাহেব হ্যালো, খুলে ফেলবো সব, আর কি লাগবে? তোর ফিল্মটা শেষ কর, ওই জন্য হ্যাঁ ফিল্মটা শেষ কর। এখনকার ঘাটে যাও আগেই দশ ভিডিও করছো বন্ধ করো তো, দেখি কিরকম দেখো পাশে অর্ধাঙ্গিনী দিতে পারো। হ্যাঁ একটা দিন ভাবতে হবে অর্ধাঙ্গিনী না, এখন রসগোল্লা দেখা হচ্ছে, হাত দিয়ে নাও আজ থেকে আরো